আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আমি অনুভব করলাম, অন্যান্য সাধারণত মহিলাদের গর্ভের মধ্যে যদি সন্তান হয় তাদের শরীরটা কিছু ভারী হয়, পেটটা কিছু বড় হয়ে যায়, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে, আমার পেটটা স্বাভাবিক ছিল, একটুও বড় হয় নাই, আমার শরীরটাও ভারী হয় নাই। সুবহানাল্লাহ। মা আমেনা তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই পানি আনার জন্য কুয়ার মধ্যে যাই, যাওয়ার পরে কুয়ার নিচের মধ্যে পানি, আমি যাওয়ার সাথে সাথে গুনগুন গুনগুন কি যেন শব্দ শুনতে পাই, সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসে। সুবহানাল্লাহ। মা আমেনা তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই ওই সূর্যের তাপ আমার মাথার মধ্যে লাগে না, মেঘের আভায় এসে সূর্য আলোটাকে দেখে দে, আমার শরীরের মধ্যে লাগে না, আমার মাথার মধ্যে লাগে না। আমি যখন মরুভূমির মধ্যে চলাফেরা করি, আমার পায়ের মধ্যে কোনো জুতা নেই, কিন্তু মরুভূমির বালি কণা আমার পায়ের নিচের মধ্যে পড়ে, যখন পড়ে আমি লক্ষ্য করে দেখি এই বালি কণার টুকরাগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা তিনি বলেন, আমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি, ঠিক সেই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের উপরের ছাউনিটা খোলা হয়ে গেছে, আমার ঘরের ভিতরে 4 জন মহিলা আগমন করলেন, 4 জন মহিলা প্রবেশ করলেন। 4 জন মহিলাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ভয় পেলাম। 4 জন মহিলাকে জিজ্ঞাসলাম যে আপনাদেরকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই, আপনারা কিভাবে আমার ঘরের মধ্যে আগমন করলেন? ওই 4 জন মহিলা থেকে একজন মহিলা পরিচয় দিচ্ছেন যে মা আমেনা, আজকে শেষ জামানার নবী, রহমাতুল লিল আলামিন, নূরের নবী, কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আগমন করবেন। ওই নবীদের সেবার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন। আমরা হচ্ছি 4 জন জান্নাতি মহিলা। একজনের নাম হচ্ছে, আমি হচ্ছি যে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। আরেকজন পরিচয় দিলেন আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন পরিচয় দিলেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। আরেকজন পরিচয় দিলেন আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। একজন মহিলা তিনি মা আমেনার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন, আরেকজন হাতের আঙ্গুলিগুলি টেনে টেনে দিচ্ছেন, অপরজন পায়ের আঙ্গুলিগুলি টেনে টেনে দিচ্ছেন, অপরজন মা আমেনার নাভির নিচের জায়গাটুকু তিনি বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ করে মা আমেনা তিনি বলেন, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি লক্ষ্য করে দেখলাম যে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি লক্ষ্য করে দেখলাম এমন একজন সন্তান পৃথিবীর মধ্যে আসছে, যেই সন্তান, এমন সন্তান পৃথিবীর মধ্যে আমি আর কোনোদিনও দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী, এত মায়াবী, এত সুন্দর। আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নেয়, সর্বপ্রথম তার মাথা জমিনের মধ্যে আসে। কিন্তু মা আমেনা তিনি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে, আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের পাটা আগে জমিনের মধ্যে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পা দ্বারা আগে জমিনটাকে ধন্য করে দিলেন। দরহে আকদস পে হালে দিল सुनाना याद आता है, मदीना याद आता है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। मदीने में जो गुज़रा
زمانہ یاد آتا ہے مدینہ یاد آتا ہے اللہم صلی علی محبت مولانا محمد وعلی آل سیدنا مولانا ادب سے بیٹھ کر اس گنبد خضرا کے سائے میں ادب سے بیٹھ کر اس گنبد خضرا کے سائے میں نبی کی یاد میں آنسو بہانا یاد آتا ہے مدینہ یاد آتا ہے اللہم صلی علی محبت زبان کھولیں مولانا محمد وعلی آل سیدنا مولانا غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دے کر طرف دل کی سکینہ ہو اللہم صلی علی محمد وعلی آل سیدنا مولانا اللہ 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 لا الہ اللہ 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 لا الہ آمنہ স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা হাসর মিজান ফুল সিরাতে আপন কেউ তো নাই হাসর মিজান ফুল সিরাতে আপন কেউ তো নাই দয়া করে দয়াল নবী বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা অন্ধকার কবরে আমার আপন কেউ
আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই, চেয়ারম্যান রঙ্গারছড় ইউনিয়ন, জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া, দক্ষিণ নৈগাং, আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আওলাদে ওলি, পীরে তরিকত হযরত মাওলানা আল্লামা এম.এ. আবেদ শাহ আল মুজাহিদি সাহেব, গাউসিয়া দরবার শরীফ, পানিশ্বর বিবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর মৌলভীবাজার থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহিম জালালি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আয়াতুল্লাহ আজিজি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফ আলী যুক্তিবাদী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মালিক আল মুজাহিদি সাহেব। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এমন একটি সময়, এমন একটি মুহূর্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল, নবীজির প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এই মাহফিলে আমরা আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেই নবীজির উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এর জন্য আমরা জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমি ভূমিকায় যাব না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব। যেহেতু আমার পরে আপনাদের দুইজন মেহমান আছেন, আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই মাহফিলে আপনাদের কাছ থেকে যে দুইটি জিনিস চাই, একটি হচ্ছে আপনাদের মনোযোগ, আরেকটি হচ্ছে আপনাদের ধৈর্য। এই দুইটি জিনিস যদি আপনারা আমাকে দেন, ওয়াদা করেন, তাহলে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই দুইটি জিনিস আপনারা দিবেন তো? বলি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আপনি আমার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। নবী হিসাবে যেমন আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, উম্মত হিসাবেও আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলগণের উম্মতের চাইতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী হিসাবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ উম্মত। এখন দেখেন,
মাখলুক হিসাবেও আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সব দিকেই আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ নবী দিয়েছেন, মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হিসাবে এমনকি উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। যেই আল্লাহ আমাদের উপরে এত দয়া করলেন, এত মায়া করলেন আমাদের প্রতি, এত দয়া এত মায়া, যেই নবীজির উসিলায় আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলেন তো ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছেনি না নাই? আরো জোরে বলেন, আছেনি না নাই? পৃথিবী সব কিছু শূন্য, কোনো কিছু নাই। আসমান নাই, জমিন নাই, লৌহ কলম কোনো কিছু নাই। শুধুমাত্র আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ফা ইন্নাল্লাহা খালাকাল খালকা লিমারিফাতি, আমি প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলাম, আমি প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা করলাম। তারপরে কুনতু কানজাম মাখফিয়ান ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালক, আমি तमाम सृष्टि जगत आमी सृष्टि करलाम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা আমি বানিয়েছি, ফাআউয়ালু খালকিন খালাকাহু নূর হাবিবি, সর্বপ্রথম আমি আমার হাবিবের নূর মুবারক বানিয়েছি। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, যেই নবীজির খাতিরে আল্লাহ আমাদের সম্মান দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন। ওই নবীজির ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলগণকে আল্লাহ যত ইজ্জত মর্যাদা দান করেছেন, তার চাইতে আরো বেশি ইজ্জত মর্যাদা আপনি আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। ওই নবীজির আগমনের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীজির জন্মের আলোচনা এখানে হবে। যেই নবীজির আগমন না হলে এই পৃথিবী থেকে অন্ধকার দূর হতো না, জাহেলিয়াত দূর হতো না, মানুষরা আলোর রাস্তা দেখতো না। সেই নবীকে আল্লাহ পৃথিবীর মধ্যে কিভাবে পাঠাইলেন, কিভাবে নবী দিয়ে আসলেন, নবীজির আগমনের পূর্বেই নবীজির আগমনের নিদর্শন আসমানি কিতাবের মধ্যে 160 খানা কিতাবের মধ্যে, আসমানি সব কিতাবের মধ্যে নবীজির আগমনের বার্তা আল্লাহ সবকিছু আগ থেকেই লিখে রেখেছেন। তাওরাতে নবীজির আগমনের বার্তা আছে, ইনজিলে নবীজির আগমনের বার্তা আছে, জাবুরে নবীজির আগমনের বার্তা আছে। এই নবীজি পৃথিবীর মধ্যে আসবেন, কিভাবে আসলেন? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, রূহ ভিতরের মধ্যে ঢুকাইয়া দিবেন। আদমের দেহটা আল্লাহ কিভাবে তৈরি করলেন, কিভাবে বানাইলেন? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ মাটি নিলেন, যেই মাটিটা হচ্ছে এঁটেল মাটি। এই মাটি দ্বারা গঠন করা যায় না, দেহ গঠন করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এঁটেল মাটিটাকে 40 বছর পর্যন্ত সংগ্রহণ করে রাখলেন, হেফাজতে রাখলেন। 40 বছর পরে ওই এঁটেল মাটির উপরে আল্লাহ বৃষ্টি দিলেন। আরো 40 বছর, বলি সুবহানাল্লাহ। 40 বছর বৃষ্টি দেওয়ার পরে ওই মাটি এঁটেল মাটি থেকে কাদা মাটিতে পরিণত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাদা মাটি থেকে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করলেন। দেহ তৈরির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে অর্ডার দিলেন যে সূর্য আদমের দেহের উপরে তুমি তাপ দাও, আলো দাও। ওই সূর্যটা 40 বছর পর্যন্ত আদমের দেহের উপরে তাপ দিয়েছে, বলি সুবহানাল্লাহ। 120 বছর চলে গেছে। 120 বছর চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ভিতরে রূহ যখন
ঢুকাইয়া দিবেন, প্রবেশ করাইয়া দিবেন। ঠিক সেই মুহূর্তে রূহটা যখন আদমের ভিতরে যায়, ভিতর থেকে বের হয়ে আসে, ভিতরের মধ্যে সে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ও রূহ, তুমি আদমের ভিতরে কেন গিয়ে থাকো না, তার কারণ কি? ওই রূহ জবাব দিল, আল্লাহ, আদমের ভিতরে তো অন্ধকার, এই অন্ধকারে আমি থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকাইয়া দিলেন, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে দিলেন, ওই রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে যাওয়ার পরে আর বের হয় নাই। আল্লাহ জিগাইলেন, ও রূহ, এখন কেন বের হও না? যে আল্লাহ, এখন আদমের ভিতরে আলো দেখতে পারছি, নূর দেখতে পারছি, অন্ধকার দূর হয়ে গেছে। আদম আলাইহিস সালাম যেই মুহূর্তে তিনি রূহ ভিতরে যাওয়ার পরে চোখ খুলে যখন তাকালেন, দেখলেন আরশের গেইটের মধ্যে লেখা আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম এই আরশের পায়ার মধ্যে আছে। আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। জান্নাতে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে নবীজির নাম আছে। জান্নাতের গাছের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় নবীজির নাম আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীকে কোনো কিছু থেকে জুদা করেন নাই। সব কিছু যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে নবীজির জিকির হবে, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে, যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে নবীজির আলোচনা হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হাবিব, আমার দোস্ত, আমার আপনার সম্মান মর্যাদা আমি বুলন্দিত করে দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে যখন নূরে মুহাম্মদী আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি আসছি, আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার সহযোগিতার প্রয়োজন নাই। একজন আছেন, তিনি যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে তার উপরে ভরসা করে আমি রেখে রইলাম, তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। একজন সাহায্য করবেন, একজনের প্রতি আমি তাওয়াক্কুল, ভরসা করে রয়েছি, তিনি আমাকে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে জ্বলন্ত আগুনকে আল্লাহ অর্ডার দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যাতে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়, শরীরের মধ্যে তাপ না লাগে, এত বেশি শীতল হয় না, যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। আর জোরে বলা যায় না। এই আগুনের মধ্যে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো, 40 দিন তিনি নমরুদের আগুনের মধ্যে অবস্থান করলেন। 40 দিন পরে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন বের হয়ে আসলেন, নমরুদ আশ্চর্য হয়ে গেল। ইব্রাহিম যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছি জ্বলে ছাই হওয়ার কথা, কিন্তু ইব্রাহিম তো সে আগুন দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তার কারণ কি? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে তিনি জ্বলেন নাই। তার কারণ হচ্ছে ইব্রাহিমের মধ্যে আপনি আমার নবীজির নূর প্রবাহিত ছিল। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবে করার জন্য মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন, সাথে সাথে ছুরিকে আল্লাহ অর্ডার দিলেন, ছুরি ইসমাইলের গলা কাটে নাই। তার কারণ হচ্ছে যে ইসমাইলের মধ্যে আপনি আমার নবীজির নূর মোবারক ছিল, যার কারণে ইসমাইলের গলা চুলি কাটে নাই। সুবহানাল্লাহ।
ওই নবীজি পৃথিবীর মধ্যে আসবেন। নবীজি আসার আগে পৃথিবীর সব কিছু আল্লাহ সাজাইলেন, আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন। সবার আগে যিনি সৃষ্টি তিনি সবার পরে আসলেন। তিনি তো সৃষ্টিকুলের মূল, সৃষ্টিকুলের আদি, সৃষ্টির সেরা। তিনি তো প্রধান অতিথি। যেই মাহফিলের মধ্যে প্রধান অতিথি সবার শেষে আসেন, আপনি আমার নবীজি হচ্ছেন সৃষ্টির মধ্যে প্রধান অতিথি। আল্লাহ তার পূর্বে সব কিছু সাজাইয়া আপনি আমার নবীকে সবার শেষে পৃথিবীর মধ্যে পাঠাইয়া আল্লাহর সৃষ্টিটা সব কিছু আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সম্মানিত হাজিরিন, ওই নবীজি রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় পৃথিবীর মধ্যে তিনি আসবেন। ওনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। বিভিন্ন দেশ থেকে মানুষরা যখন খানায়ে কাবার মধ্যে আসতো জিয়ারতের উদ্দেশ্যে, অর্থাৎ খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, মূর্তির পূজার জন্য মানুষরা আসতো, বিভিন্ন দেশ থেকে আসতো। খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তিনি লক্ষ্য করে দেখলেন মানুষরা বিভিন্ন দেশ থেকে আসে, পানির পিপাসায় মানুষরা অনেক কষ্ট করে, হাহাকার করে, মানুষের অনেক পিপাসা লাগে। তিনি মনে মনে কল্পনা করলেন যদি পানির একটা ব্যবস্থা করা যায় তাহলে মানুষের কষ্টটা দূর হবে। আব্দুল মুত্তালিব তিনি ওই দিন রাত্রিতে ঘুমাইলেন। ঘুমানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে জমজম কূপের নিদর্শন জানাইয়া দিলেন। কোন জায়গার মধ্যে আছে সংক্ষিপ্ত করে বলতেছি, কোন জায়গার মধ্যে জমজম কূপের নিদর্শন আছে, কোন জায়গার মধ্যে জমজম কূপ আছে। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে ওই জায়গাটা তিনি নির্ধারণ করলেন, তিনি চিনলেন। সেই জায়গার মধ্যে গেলেন জমজম কূপ আবার পুনরুদ্ধার করার জন্য। এই জমজম কূপের উৎপত্তি হচ্ছে মা হাজরা আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাঈলকে নিয়ে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিলেন। ইসমাঈল মরুভূমির মধ্যে ঘুমাচ্ছিলেন, পানির পিপাসায় কাঁদতেছেন। ঠিক সেই মুহূর্তে হাজরা আলাইহিস সালাম তিনি পাহাড়ের উপরে উঠলেন। লক্ষ্য করে দেখলেন বিকট একটি শব্দ আওয়াজ হলো, থেকে আওয়াজ আসলো। তিনি দৌড় দিয়ে সন্তানের কাছের মধ্যে আসলেন। আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে জমিনের ভিতর থেকে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন যে জিব্রাইল যাও, জমিন থেকে তুমি পানির ব্যবস্থা করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম এসে পায়ের মুরালি দিয়ে তিনি জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে জমিন থেকে পানি প্রবাহিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এটা শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের জন্য নয়, এটা শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ জমজম কূপের উৎপত্তি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেখান থেকে উৎপত্তি। আব্দুল মুত্তালিব ওনার সন্তান হারেস বড় সন্তানকে নিয়ে যখন তিনি জমজম কূপ আবার পুনরুদ্ধার করার জন্য গেলেন, জায়গা নির্ণয় করলেন, মানুষ সরাচ্ছেন, খুঁজতেছেন। ওনার বংশের মানুষরা আসলো, আসার পরে বলল যে আব্দুল মুত্তালিব এই জায়গার মধ্যে আপনি খুঁজতে পারবেন না, এখানে কি আপনি খুঁজতেছেন? তিনি বললেন এখানে জমজম কূপের সন্ধান আছে। মক্কার মানুষরা, কাফেররা বলল, কুরাইশের মানুষরা বলল এখানের মধ্যে আমরা কুরবানি দেই, দেবদেবীর নামে কুরবানি দেই, এই জায়গার মধ্যে আপনি করতে পারবেন না, নিষেধ দিয়ে দিলেন। তখন থেকে তিনি নিয়ত করলেন তাদের সাথে ঝগড়া বিবাদ করে আমি পারবো না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার একটা সন্তান, এই সন্তান নিয়ে তাদের সাথে আমি কোনোভাবে পারবো না। যদি তুমি আমাকে 10টা সন্তান দান করে দাও, তাহলে 10টা সন্তান থেকে একটা সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিব। এইভাবে আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল
করে দিলেন, মুনাজাতকে কবুল করলেন। আব্দুল মুত্তালিব ওনার সন্তান হতে হতে 10 জন সন্তান হইছে। হওয়ার পরে তিনি জমজম কূপ আবার পুনরুদ্ধার করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে জমজম কূপের পানি তারা পান করে, পিপাসা মিটায়। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি যে মানত করেছিলেন 10 জন সন্তান হলেন, একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন, এই কথাটা তিনি ভুলে গিয়েছেন। তিনি যখন ঘুমাচ্ছিলেন, খানায়ে কাবার সামনে ঘুমাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন যে আব্দুল মুত্তালিব তুমি যে মানত করেছিলা তুমি তো আদায় করো নাই, তাড়াতাড়ি আগে মানত আদায় করো, না হয় তোমার জন্য মুসিবত আছে। আব্দুল মুত্তালিব পরের দিনে ইহুদি আলেমদেরকে ডাকলেন, পরামর্শ করলেন, উনার 10 জন সন্তানকে ডাক দিলেন। প্রথম সন্তান হারেসকে বললেন যে বাবা তুমি তো আমার বড় সন্তান, তুমি আমার দরদ বুঝবা, তোমার জন্য আমার খুব মায়া, তোমার জন্য খুব দরদ। আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম আমার যদি 10টা সন্তান হয়, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। তুমি বড় সন্তান, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে খানায়ে কাবার সামনে তোমাকে নিয়ে আল্লাহর রাস্তায় জবাই করে দেয়। তখন বড় সন্তান বলল যে বাবা আপনার এই প্রস্তাবে আমি দোয়া চাই, মাফও চাই, আপনার এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। বড় সন্তান তিনি না করে দিলেন। বলেন তো পৃথিবীর কোনো মানুষ, কোনো বাবা যদি তার সন্তানকে বলে যে আমি স্বপ্নে দেখেছি মানত করেছি তোমাকে আমি জবাই করে দিচ্ছি, কোনো সন্তান মানব? কোন সন্তান মানবে যে বাবার এই কথা মানবে? এই সন্তান বলবে বাবা আমিও স্বপ্নে দেখছি আপনাকে কুরবানি করতেছি, আমিও স্বপ্নে দেখছি আপনাকে কুরবানি করতেছি। কোন সন্তান মানবে না। বড় সন্তান চলে গেলেন, দ্বিতীয় সন্তানকে ডাকলেন, দ্বিতীয় সন্তানও না বলে চলে গেলেন। তৃতীয় সন্তানকে ডাকলেন, তৃতীয় সন্তানও না বলে চলে গেলেন। এইভাবে যেতে যেতে 9 জন সন্তান চলে গেলেন। সবার শেষে হচ্ছে আব্দুল্লাহকে ডাকলেন। খাজা আব্দুল্লাহ চলে আসলেন। বাবা বললেন যে 9 জন সন্তান আমার চলে গেছে, তুমি 10 নম্বর সন্তান, সবার ছোট তুমি, যদি আমার কথা না মানো তাহলে আল্লাহর রাস্তায় আমার মানতটা আমি আদায় করে দিতে পারবো না। আব্দুল্লাহ বললেন যে বাবা আপনি প্রস্তুতি নিন, আপনার এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন, ইহুদি আলেমদের সাথে পরামর্শ করলেন। খানায়ে কাবার সামনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। আরবের মানুষরা হাজার হাজার মানুষরা একত্রিত হয়েছে। আব্দুল্লাহকে যখন খানায়ে কাবার সামনে নিয়ে যাওয়া হইল, ইহুদি আলেমরা সেখানের মধ্যে ছিলেন। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহকে যখন কুরবানি দিবেন, আরবের মানুষরা দাঁড়িয়ে গেল, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই দাঁড়িয়ে গেল। বলো আব্দুল মুত্তালিব আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি হতে পারেন, কিন্তু আপনার এই ডিসিশন আমরা মানি না, আমরা মানতে নারাজ। কেন নারাজ, কেন মানবা না? যে আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ নয়। ব্যবসায়ীরা বলল আমরা যেই দিন আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার জন্য বের হই, ওই দিন আমাদের ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়ে যায়। আরবের মানুষরা বলল যে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। তার কারণ কি? যে অন্ধকার রাত্রিতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আমরা একবার আকাশের দিকে তাকাই, একবার ছাদের দিকে তাকাই, আর একবার আব্দুল্লাহর পেশানির দিকে তাকাই। আমরা লক্ষ্য করে দেখি যে আব্দুল্লাহর পেশানি থেকে একটি নূর প্রবাহিত হয়, একটি আলো প্রবাহিত হয়। সেই আলোয় সমস্ত অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই বাধা দিল। ইহুদি আলেমদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। ইহুদি আলেমরা বললেন একটা ব্যবস্থা আছে। যে কি ব্যবস্থা? লটারির ব্যবস্থা করা হোক। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে লটারির নাম। যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে 10টি উট নির্ধারণ করা হবে। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর জন্য 10টি উট কুরবানির জন্য নির্ধারণ করে দেওয়া হবে। এইভাবে মানুষরা গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে।
লটারির ব্যবস্থা করা হয়েছে। প্রথম লটারি টানলেন, আব্দুল্লাহর নাম চলে এসেছে। 10টি উট কুরবানির জন্য নির্ধারণ করলেন। আরেকটি লটারি টানলেন, আব্দুল্লাহর নাম চলে আসছে। আরেকটি আরো 10টি উট নির্ধারণ করলেন। এইভাবে 90টি উট নির্ধারণ করলেন। এখন সবার পরামর্শ অনুযায়ী ফাইনাল রাউন্ড, এখন যদি আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে আব্দুল্লাহকে জবাই করা হবে, কুরবানি করে দেওয়া হবে। সবাই দিশেহারা পেরেশান হয়ে গেছে, কি হয় এই ফাইনাল রাউন্ডে, কি হয়? সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, সবাই চিন্তিত। যদি আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে তো আব্দুল্লাহকে কুরবানি করে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন লটারি টানা হলো, আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহর নামকে পরিবর্তন করে দিয়ে ওই লটারির মধ্যে আল্লাহ উটের নাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে একটা একটা উট জবাই করে 100টি উট জবাই করে দিলেন। এইভাবে আব্দুল্লাহকে নিয়ে ইয়াসরিব চলে গেলেন। ওনার বাবা আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে বিবাহ করিয়ে দিলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে আমেনা গর্ভবতী অবস্থায় 6 মাস অথবা 2 মাস অথবা 4 মাসের মাথায় নবীজির বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। নবীজি এতিম হয়ে গেলেন। মা আমেনা তিনি স্বামী হারা হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমেনা আব্দুল মুত্তালিব উনার শ্বশুরের কাছে থাকেন। উনার শ্বশুর দেখাশোনা করেন। মা আমেনা তিনি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে, আমি অনুভব করলাম অন্যান্য সাধারণত মহিলাদের গর্ভের মধ্যে যদি সন্তান হয় তাদের শরীরটা কিছু ভারী হয়, পেটটা কিছু বড় হয়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে, আমার পেটটা স্বাভাবিক ছিল, একটুও বড় হয় নাই, আমার শরীরটাও ভারী হয় নাই। সুবহানাল্লাহ। মা মেরা তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই, পানি আনার জন্য কুয়ার মধ্যে যাই, যাওয়ার পরে কুয়ার নিচের মধ্যে পানি, আমি যাওয়ার সাথে সাথে গুনগুন গুনগুন কি যেন শব্দ শুনতে পাই, সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসে। সুবহানাল্লাহ। মা মেরা তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই, ওই সূর্যের তাপ আমার মাথার মধ্যে লাগে না, মেঘের আবায় এসে সূর্য আলোটাকে দেখে দে, আমার শরীরের মধ্যে লাগে না, আমার মাথার মধ্যে লাগে না। আমি যখন মরুভূমির মধ্যে চলাফেরা করি, আমার পায়ের মধ্যে কোনো জুতা নেই, কিন্তু মরুভূমির বালি কণা আমার পায়ের নিচের মধ্যে পড়ে। যখন পরে আমি লক্ষ্য করে দেখি এই বালি কণার টুকরাগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। মা মেরা তিনি বলেন, আমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি, ঠিক সেই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের উপরের ছাউনিটা খোলা হয়ে গেছে। আমার ঘরের ভিতরে 4 জন মহিলা আগমন করলেন, 4 জন মহিলা প্রবেশ করলেন। 4 জন মহিলাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ভয় পেলাম। 4 জন মহিলাকে জিজ্ঞাসলাম যে আপনাদেরকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই, আপনারা কিভাবে আমার ঘরের মধ্যে আগমন করলেন? ওই 4 জন মহিলা থেকে একজন মহিলা পরিচয় দিচ্ছেন যে মা আমেনা, আজকে শেষ জামানার নবী, রহমাতুল লিল আলামিন, নূরের নবী, কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আগমন করবেন। ওই নবীদের সেবার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন। আমরা হচ্ছি 4 জন জান্নাতি মহিলা। একজনের নাম হচ্ছে, আমি হচ্ছি যে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। আরেকজন পরিচয় দিলেন আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন পরিচয় দিলেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। আরেকজন পরিচয় দিলেন আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। একজন মহিলা তিনি মা আমেনার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন, আরেকজন হাতের আঙ্গুলিগুলি টেনে টেনে দিচ্ছেন।
অপরজন পায়ের আঙ্গুলিগুলি টেনে টেনে দিচ্ছেন, অপরজন মা আমেনার নাভির নিচের জায়গাটুকু তিনি বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ করে মা আমেনা তিনি বলেন, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি লক্ষ্য করে দেখলাম যে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি লক্ষ্য করে দেখলাম এমন একজন সন্তান পৃথিবীর মধ্যে আসছে, যেই সন্তান, এমন সন্তান পৃথিবীর মধ্যে আমি আর কোনোদিনও দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী, এত মায়াবী, এত সুন্দর। আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নেয়, সর্বপ্রথম তার মাথা জমিনের মধ্যে আসে। কিন্তু মা আমেনা তিনি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে, আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের পাটা আগে জমিনের মধ্যে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পা দ্বারা আগে জমিনটাকে দণ্ড করে দিলেন। মা আমেনা তিনি বলেন, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মায়েদের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নেয়, উলঙ্গ অবস্থায় থাকে, শরীরের মধ্যে নাফাক পানিগুলা থাকে। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান তিনি উলঙ্গ ছিলেন না, জান্নাতি পোশাক পরিহিত ছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের মাথার চুলগুলা আশ্রানো অবস্থায়। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। ইয়া রাসূলুল্লাহ বলেন, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল। সেজদায় পড়িয়া রাসূল, সেজদায় পড়িয়া রাসূল, কান্দেন উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল, সবাই বলেন না, এলেন রাসূল। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি। শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, মা আমেনার হুজুরায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল। সেজদায় পড়িয়া রাসূল, সেজদায় পড়িয়া রাসূল, কান্দেন উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। বলি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কাদের ভালো লাগতেছে? একটু হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। হাত আমার। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, ওই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করলেন। আব্দুল মুত্তালিব খানে কাবার মধ্যে ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন খানে কাবা সেজদার মধ্যে নত হয়ে গেছে।
আকাশের তারকারাজিগুলা মা আমেনার ঘরের ছাদের উপরের মধ্যে চলে আসছে। তিনি দৌড় দিলেন, মা আমেনার ঘরের কাছের মধ্যে আসলেন। আসার পরে ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঠিক সেই মুহূর্তে ঘর থেকে আওয়াজ আসলো যে আব্দুল মুত্তালিব, আমাদের কাজ শেষ হয় নাই, তুমি এখন আসবা না, তুমি বাহিরে থাকো, আমাদের কাজ শেষ করে তারপরে আমরা চলে যাব, তারপরে তুমি আসবা। ওই নবীজি পৃথিবীর মধ্যে আসলেন খতনাবিহীন আসেন নাই, খতনা সহকারে এসেছেন। আপনি আমি খতনাবিহীন এসেছি, কিন্তু নবীজি খতনা সহকারে তিনি দুনিয়ার মধ্যে আসলেন। এখান থেকে প্রমাণ হয় যারা বলে যে নবীজি আমাদের মতো মানুষ, দুষে গুণে মানুষ, আমাদের মতো মানুষ, তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনি আমি উলঙ্গ অবস্থায় পৃথিবীর মধ্যে আসছি, কিন্তু নবীজি উলঙ্গ অবস্থায় পৃথিবীর মধ্যে আসেন নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা শুনতে পাই যে নবী শব্দের অর্থ অনেকেই বলেন সাংবাদিক, নাউজুবিল্লাহ বলবেন না। নবী শব্দের অর্থ সাংবাদিক বলা হয়। কতটুকু গুস্তাখে রাসূল হলে এমন শব্দ উচ্চারণ করতে পারে? পৃথিবীর মানুষের বেলায় যেই শব্দগুলি ব্যবহার করা যায়, সেই শব্দগুলি দ্বারা নবীর সাথে, নবীর নামের সাথে যায় না, নবীর সাথে বেয়াদবি হয়। পৃথিবীর মানুষের বেলায় যেই শব্দ ব্যবহৃত হয়, রাসূলের সাথে সেই শব্দগুলি ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যা তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। কালিমার সাথে নবীজি পৃথিবীর মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। নবীজি সবচেয়ে দানশীল ছিলেন। নবীজি সব দিকে তিনি বড় ছিলেন, কিন্তু কালিমার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠাইলেন। নবী তাদেরকে বলা হয় যারা গায়েবের খবর দেনেওয়ালা। পৃথিবীর কোন মানুষ গায়েবের খবর জানে না, আল্লাহর পক্ষ থেকে যিনি গায়েবের খবর মানুষের কাছে পৌঁছে দেন, তারাই হচ্ছেন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীজি, নবীর শব্দের অর্থ সাংবাদিক হতে পারে না। এটা নবীর সাথে বেয়াদবি, এটা গুস্তাখে রাসূল। আমরা দেখতে পাই যারা বলে যে মিলাদুন নবীর মাহফিল করা যায় না, আমরা দেখতে পাই এরা আবার পূজা আসলে পূজা মণ্ডপে যায়। কথা ঠিক কিনা বলেন? যারা মিলাদুন নবীর মাহফিলকে বেদাত করে, ফতোয়াবাজি করে, রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায় যে যারা জুলুসের মধ্যে বের হবে তাদেরকে হত্যা করা হবে, যেখানে জুলুস হবে সেখানে মার হবে, সেখানে পিটাপিটি হবে, মারামারি হবে। যারা রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা দেখতে পাই যারা নবীজির এই মিলাদের মাস আসলে তারা বিরোধিতা করে, নবীজির সম্মানের বিরোধিতা করে, জুলুসের বিরোধিতা করে। আমরা দেখতে পাই ওই সমস্ত মানুষরা পূজার সময় আসলে পূজা মণ্ডপে গিয়ে তারা প্রসাদ খায়। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, শুনেন, আমরা কাউকে কটাক্ষ করে কথা বলতে চাই না। হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে চাই, হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে চাই। আজকে যারা নবীর বিষয়ে আবুল তাবুল কথা বলে, এরা বলে যে কলব নাকি হাঁটুর মধ্যে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না। যে যাদের কলব হাঁটুর মধ্যে, এরা তো আবুল তাবুল বলবেই। যাদের কলব হাঁটুর মধ্যে থাকে তো আবুল তাবুল বলবেই। সুতরাং এদেরকে আমরা পাগল বলি। পাগলের সাথে আমাদের কোনো হিসাব নাই। এরা রাশমিকা মান্দানার দিকে বিসমিল্লাহ বলে তাকানোর কথা বলে, রাশমিকা মান্দানার দিকে বিসমিল্লাহ বলে তাকানোর কথা বলে, কিন্তু এরা কেন বলে? এই যে বললো তাদের কলব হচ্ছে হাঁটুর মধ্যে, নিজ জবান দ্বারাই বলে। যাদের কলব হাঁটুর মধ্যে এরা তো আবুল তাবুল বলবেই, আবুল তাবুল বলবে। সুতরাং নবীজির শানে যদি বেয়াদবি হয়, কেউ গুস্তাখি করে, আশিকে রাসূল হিসাবে আমাদের দাবি হচ্ছে আমরা যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকে, এই গুস্তাখে রাসূলদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। তো আরো জোরে বলে, কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখাই। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা আমার, কিছু বিষয় বলতেই হয়। জানের বয়ে যদি চুপ করে থাকি, মুখের মধ্যে তালা লাগিয়ে থাকেন, তাহলে আপনি বোবা শয়তান। কথা ঠিক কিনা বলেন? হক কথাগুলো মানুষের সামনে তুলতে হবে। যারা বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না, সেখানে শিরকি
বেদাতি কাজ হয়। আমরা চেয়ে দেখি বেশি দিন যায় না, পূজার সময় আসলে এরা আবার মন্দিরে যায়। এরা বলি আল্লাহর মাজার পছন্দ করে না, তাদের ভালো লাগে না, সেখানের মধ্যে তারা যেতে চায় না, কিন্তু পূজা মণ্ডপে যেতে তাদের খুব আরাম লাগে। এরা এরা হালুয়া রুটি খায় না, বেদাত ফতোয়া দেয়। যেখানে রাসূলুল্লাহ হালুয়া রুটি পছন্দ করতেন, মিষ্টান্ন জিনিস পছন্দ করতেন, সেখানে তারা জিলাফিকে আমাদেরকে জিলাফি কুল বলে। যারা জিলাফির কুল বলে আমাদেরকে জিলাফি কুল বলে, যারা আমাদেরকে ব্যঙ্গ করতে চায়, দেখেন আল্লাহর বিচার কতটুকু বিচার করেছেন, দিন বেশি যায় নাই। এরাই আবার মন্দিরে গিয়ে তারা হিন্দুদের প্রসাদ খায়। এরা মিষ্টি খেতে চায় না, জিলাফি খেতে চায় না, কিন্তু হিন্দুদের পূজার মধ্যে গিয়া তারা প্রসাদ খেতে চায়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নেই, নবীর ব্যাপারে আমাদের কোনো তাদের সাথে আপোষ নেই। যারা গুস্তাখে রাসূল তাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না, তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে না। গুস্তাখি রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। উলিয়ার বিরোধী যারা বিরুদ্ধাচার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি নবী প্রেমিক হয়ে থাকেন, আউলিয়া প্রেমিক হয়ে থাকেন, তাহলে নবীর জন্য জান কুরবান দিতে, উলিয়ার জন্য জান কুরবান দিতে কারা কারা প্রস্তুত আছে? আমার আবার বিষয় শেখা নয়, কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরা দরকার। আপনারা অনেক কিছু জানেন না, আবার মোবাইলের মধ্যে যা কিছু দেখেন তাই পছন্দ করেন। আপনার দলের মানুষ যদি খারাপ কাজ করে, ভুল কথা বলে, ভুল বক্তব্য দেয়, আপনার ইমানদার হিসাবে আপনার উচিত হচ্ছে তার ভুলগুলি শুধরিয়ে দেওয়া, তার ভুল ধরিয়ে দেওয়া। কিন্তু তার ভুলকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনিই ভুল করলেন, আপনিই শামিল হলেন ভুলের মধ্যে। সুতরাং যারা বলে যে নবী শব্দের অর্থ সাংবাদিক, দেখলাম তার পক্ষের মানুষ কয়েকজন আলিম তার পক্ষে আবার সাক্ষী দিছে যে আমির হামজা যা বলেছে তা সঠিক বলেছে, আমির হামজা যা বলেছে তা সঠিক বলেছে। নবী এবং সাংবাদিকের মধ্যে আসমান জমিন পার্থক্য। নবীকে সাংবাদিক বলা যাবে না, কারণ কি সাধারণ মানুষের বেলায় সাংবাদিক শব্দ ব্যবহৃত হয়। একজন সাংবাদিক সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। এই বাংলাদেশের মধ্যে অনেক সাংবাদিক দেখবেন সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করে, আসেনি না নাই? হলুদ সাংবাদিক তাদেরকে বলা হয়। সত্যকে যারা মিথ্যা বানিয়ে প্রচার করে এদের সাথে নবীজির তুলনা, নবী শব্দের তুলনা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং নবীর বেলায় আমরা সচেতন হতে হবে। ঈমান যদি মজবুত রাখতে হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, তাহলে নবীকে নিষ্ঠার সাথে ভালোবাসতে হবে। পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার সন্ততি, তার ভাই, বন্ধু বান্ধব নিজের জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুতরাং নবীজির ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, যেই নবীজি আগমন করলেন, এই নবীর সাথে মহব্বত কেমন হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রিতে হিজরত করে যখন তিনি গুহার মধ্যে অবস্থান করছিলেন, নবীজি আবু বকরকে সাথে নিয়ে গুহার মধ্যে অবস্থান করেছিলেন। দেখেন, নবীর সাথে মহব্বত থাকার কারণে গুহার চারপাশে যখন কাফেররা, শত্রুরা গুরগুর করতেছে, ঠিক সেই মুহূর্তে আবু বকর কিছুটা ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যে হাবিব আমার, দোস্ত আমার, এই গুহার ভিতরে শুধুমাত্র আপনারা দুজন নন। আবু বকরকে আপনারা আপনি জানাইয়া দেন, এই গুহার মধ্যে শুধুমাত্র আপনি আর আবু বকর নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনাদের সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সাহিবু ফিল গার, গুহার সাথে আল্লাহ আবু বকরকে উপহার দিলেন।
জোরে সুবহানাল্লাহ বলা যায় না? গুহার সাথে উপহার দিলেন। কেন দিলেন? নবীদের সাথে মহব্বত থাকার কারণে। যে আবু বকর দুনিয়ার মধ্যে নবীদের সাথে মহব্বত থাকার কারণে তিনি একত্রিত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবু বকরকে নবীদের সঙ্গী করে কবরের মধ্যেও রেখেছেন। হাসরের মধ্যে আল্লাহ তুলবেন, জান্নাতের মধ্যে একই জায়গার মধ্যে অবস্থান করবেন শুধুমাত্র নবীকে মহব্বতের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় খুবই কম। দেখেন, শুধুমাত্র নবীদের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি নবীজির গাম মুবারক সংরক্ষণ করে রাখতেন। ওই গাম মুবারক সংরক্ষণ করে বোতলের মধ্যে রাখতেন। ঠিক সেই মুহূর্তে নবীজি বললেন যে আপনি কি করতেছেন? আমার গাম কেন আপনি বোতলের মধ্যে সংরক্ষণ করছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতাহু লিসুবিয়ানিনা, হে আল্লাহর রাসূল, আপনার গাম মুবারক আমি আমার সন্তানের জন্য, বরকতের জন্য আমি সংগ্রহণ করে রাখতেছি। সুবহানাল্লাহ। একজন সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা একটা চাদর নিয়ে আসলেন, নবীকে উপহার দিলেন। উপহার দেওয়ার পরে নবীজি পরিধান করলেন। কিছুক্ষণ পরে উপস্থিত একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের পরে যে চাদর, ওই চাদরটা আমাকে উপহার দিয়ে দেন। সাথে সাথে নবীজি উপহার দিয়ে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে কিছুক্ষণ পূর্বে একজন মহিলা নবীকে উপহার দিলেন, আপনি কিভাবে নবীর কাছে আবদার করলেন চাদর দেওয়ার জন্য? ওই সাহাবী বললেন যে, ভাইরা আমার, সাথীরা আমার, আপনারা জেনে রাখুন, ওই নবীজির চাদর মুবারক আমি এর জন্যই নিয়েছি যাহাতে ওই নবীজির চাদর দ্বারা আমাকে দাফন করা হয়। আর আমি শুনেছি নবীজির শরীরের সাথে যার শরীর স্পর্শ লেগেছে সেই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। ওই নবীজির শরীরের সাথে চাদর স্পর্শ লেগেছে, ওই চাদর দ্বারা যদি আমাকে দাফন করা হয়, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগাবেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মানুষ যে নবীর সাথে মহব্বত রাখার কারণে ইজ্জতওয়ালা হয়েছে, জান্নাতি হয়েছে, শুধুমাত্র তাই নয়, উস্তুনে হান্নানা মসজিদে নববীর মধ্যে নবীজি খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, দরে খুতবা দিতেন। যেই মুহূর্তে ইসলামের ছায়াতলে মানুষরা ধীরে ধীরে আসতে শুরু করে দিল, ঠিক সেই মুহূর্তে নবীজি একটা মিম্বর বানাইলেন। সাহাবায়ে কেরাম মিম্বরের মধ্যে বসলেন। উস্তুনে হান্নানা খেজুর গাছের ডালটা তিনি রেখে দিলেন। যেই দিন তিনি মিম্বরের মধ্যে বসলেন, হঠাৎ করে উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজি শুনতে পেলেন কোথায় যেন কান্নার আওয়াজ আসতেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ কাঁদতেছেন না। নবীজি লক্ষ্য করে দেখলেন যে পাশে উস্তুনে হান্নানা খেজুর গাছের একটা ডাল থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তুনে হান্নানা খেজুর গাছের ডালের জবান খুলে দিলেন। তিনি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছেন। ওই খেজুর গাছের ডাল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার হাতের, আপনার শরীরের স্পর্শ আমার মধ্যে লেগেছে, আজ থেকে আমি জুদা হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম, আপনার স্পর্শ আমি পাবো না, যার জন্য আমি কাঁদতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব উস্তুনে হান্নানাকে আপনি জানিয়ে দেন, সে যদি চায় তাহলে জান্নাতের মধ্যে তাকে আমি গাছ বানিয়ে রাখতে পারি, সে যদি চায় আপনার সাথে জান্নাতে তাকে আমি রাখতে পারি। সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাল নবীর সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা আবু তালেব, যিনি নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, লালন পালন করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন। তিনি ঈমান আনেন নাই, কিন্তু নবীর শরীরের সাথে সব জায়গার মধ্যে তার স্পর্শ লেগেছে, শুধুমাত্র পায়ের তলা ব্যতীত। ঠিক সেই মুহূর্তে তিনার কবরের মধ্যে মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে যে উনার পায়ের মধ্যে জাহান্নামের স্যান্ডেল পরাইয়া দেওয়া হয়, শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ লাগে না। আল্লাহ জাহান্নামের আগুনকে নিষেধ করে দিয়েছেন যে শরীরের সাথে আমার হাবিবের স্পর্শ লেগেছে, সেই শরীর যেন জাহান্নামের আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সুতরাং নবীর সাথে মহব্বত রাখার দরকার আছেনি না নাই? আরো জোরে বলেন, আছেনি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, নবীর সাথে মহব্বত আমরা তৈরি করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে দেন।